আল্লাহর রহমত হয়তো বা এভাবেই ঝরে পড়ে। এত বড় আয়োজনের মধ্যে হঠাৎ এরকম কিছু হবে এটা তো আমরা কেউ ভাবতেই পারিনি। কি হয়েছিল, কেন এত বড় আয়োজন সেটাই শেয়ার করবো আজকে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন? যেহেতু আয়োজনটা বড় তাই সকাল থেকেই সবকিছু শুরু করে দিয়েছিল। এই তো বাজার থেকে গরুর মাংস কিনে আনা হয়েছিল সকাল সকাল। আর এখানে বাবুর্চিরা এসে সবকিছু রেডি করে নিচ্ছিল যা যা লাগে। তারপরে এই তো খিচুড়ি রান্নার জন্য এখানে মুগ ডাল ভাজা হচ্ছিল। আর এর মধ্যে আপনাদেরকে বলেই দিই, আজকে হচ্ছে আমাদের বাসায় মিলাদ পড়ানো হবে। যদিও এই মিলাদ শব্দটা এখন অনেক জায়গা থেকে উঠে গেছে, এখন আর এরকম কেউ মিলাদ পড়ায় না। বাট আমাদের বাসায় প্রতি বছরই মিলাদ পড়ানো হয়, বেশ বড় সড়ো করেই। তেমনই প্রতি বছরের মতো এবারও আমাদের বাসায় মিলাদ পড়ানো হচ্ছিল। সেজন্যই আজকে রান্না হয়েছিল 4 ডেক খিচুড়ি। সেটারই একটা ছোট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে আমি। তো এই তো দেখতেই পেলেন খিচুড়িটা রান্নাও তুলে দিয়েছে। আর এখানে হচ্ছে মাংসগুলোকে ভাগ করে নিচ্ছে একসাথে রান্না করে। তারপর যেহেতু 4 ডেক রান্না করবে তাই 4 ভাগে ভাগ করে নিয়েছিল। তারপর এই তো খিচুড়ির সাথে মাংসগুলোও দিয়ে দিচ্ছে। যদিও খিচুড়ি এখন হয়নি, মানে চালের মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছে। এই যে আমি এত গরমের মাঝে শুধু আপনাদের জন্য বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আপনারা কি পারেন না আমার পেজটাকে একটু ফলো করে দিতে, একটু ভিডিওটা শেয়ার করে দিতে? যাই হোক, দেখেন খিচুড়িটা দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে। আগে তো প্রায় সব বাড়িতে এরকম বড়সড় করে মিলাদের অনুষ্ঠান হতো, বাট এখন তো এগুলো দেখাই যায় না। খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে, এখন এটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছিল। ওই দিনের এই খিচুড়িটা খেতেও কিন্তু বেশ মজাও হয়েছিল। আসলে এসব বড় বড় রান্না, ডেকের রান্না খিচুড়িতে এমনিতেও মজা হয়। এই তো এখন খিচুড়িটাকে নামিয়ে নিচ্ছে চুলা থেকে। আর এটাকে নামানোর পরে কিন্তু আরো 3টা ডেক রান্না করবে। যদিও আমি এতগুলা ভিডিও করি নাই, যতটুকু পারছি আপনাদের জন্য ভিডিও করছি। তারপরে এখানে সবকিছু বিছিয়ে রেখেছিল, এখানে এসে মানুষ বসবে, তারপরে পানি এনে রেখেছিল খাওয়ার জন্য। সো এই তো দেখতে দেখতে 4টা ডেকই রান্না করে নিয়ে আসলো। আর রান্না করতে করতে কিন্তু রাত হয়ে গিয়েছিল। আর ভিডিওর শুরুতেই আপনাদেরকে বলেছিলাম না যে আল্লাহর রহমত হয়তো এভাবেই নেমে আসে। দেখেন এখানে কারেন্টও চলে গিয়েছে, তাই চাচ্চু এখানে লাইট দিয়ে দিচ্ছিল যেন মিলাদটা অন্তত পড়া শেষ হয় তাড়াতাড়ি। কারণ এখানে রান্না শেষ হইতে না হতেই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, আর তাড়াহুড়া করে মিলাদও শেষ করানো হয়। তারপর এই তো সবাইকে তাড়াহুড়া করেই খাবারটা দেওয়া হচ্ছিল যাতে বৃষ্টি আসার আগেই সবাই খেয়ে ফেলতে পারে। বৃষ্টির সাথে খিচুড়ি খাওয়ার কিন্তু মজাই আলাদা। সো এই তো এখানে সবাই খাওয়া দাওয়া শেষ করতে করতেই বৃষ্টি চলে আসে। খাওয়া দাওয়া শেষেই কিন্তু বৃষ্টিটা হয়েছিল। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে পেজটাকে ফলো করে দিবেন। আল্লাহ হাফেজ।